আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিসটেন্স। টাইম অ্যান্ড ডিসটেন্স। দেখো, ডিসটেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। এটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা। ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি স্পিড মানে হচ্ছে ডিসটেন্স বাই টাইম, আর টাইম মানে হচ্ছে ডিসটেন্স বাই স্পিড। এই তিনটে রিলেশন পেলাম। তাহলে এবারে এদের মধ্যে একটা জিনিস দেখো, স্পিড আর টাইমটা ইনভার্সলি প্রপোর্শনাল। যদি ডিসটেন্সটা ফিক্স থাকে তাহলে স্পিড আর টাইমটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? অর্থাৎ দুটো জিনিসের, ধরো একটা ট্রেন চলছে আর একটা বাস যাচ্ছে, তাদের স্পিডের রেশিও যদি A:B হয়, স্পিড রেশিও, তাহলে টাইম রেশিও হবে B:A। ঠিক আছে? এটা আমরা বারবার ব্যবহার করব অঙ্কে। ঠিক আছে? এটা একটা কথা। আর একটা জিনিস হচ্ছে, এখানে আমাদের ইউনিটের দিকে একটু স্পেশাল নজর দিতে হবে। এখনো পর্যন্ত যা অঙ্ক করেছি আমাদের ইউনিটের দিকে অতটা তাকাতে হয়নি, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো করে ইউনিট, ডিস্টেন্সের ইউনিট তোমার কিলোমিটারও হতে পারে, আবার মিটারও থাকতে পারে। টাইমের তোমার তোমার আওয়ারও হতে পারে, মিনিটও হতে পারে, বা সেকেন্ডও হতে পারে। আর স্পিডের হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ার থাকে, না হয় মিটার পার সেকেন্ড থাকে। তো এই ইউনিটগুলোর দিকে একটু আমাকে স্পেশাল নজর দিতে হবে এই ধরনের অঙ্কে। এবং ইউনিটের যে ট্রান্সফরমেশন গুলো সেটাও একটু বলে দিই। দেখো, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, এটা সবাই জানো। তারপরে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, মানে 3600 সেকেন্ড। ঠিক আছে? এবারে 1 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিডের একটা ইউনিট, কিলোমিটার পার আওয়ার। এখান থেকে যদি আমি 1 মিটার পার সেকেন্ডে যেতে যাই, মানে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যাচ্ছি, তাহলে কি করব? আমরা করব 5/18 দিয়ে গুণ। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে? এটা একটু মনে রাখবে। কি করে হলো? কিলোমিটার, ধরো 1 কিলোমিটার পার আওয়ার আছে, এবারে কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল, কাটাকুটি করে দেখো 5/18 আসে। ঠিক আছে? দেখো, এই অবধি ক্লিয়ার? ইউনিট চেঞ্জ। আচ্ছা, এরপরে দুটো জিনিস আছে, তারপরে আমরা অঙ্ক শুরু করবো। একটা হচ্ছে এভারেজ স্পিড, আর একটা হচ্ছে রিলেটিভ স্পিড। এভারেজ স্পিড কি আগে বলি। এভারেজ স্পিড, আমরা আমরা নর্মালি যে এভারেজ করি সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে? এভারেজ স্পিড মানে হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা একটু মনে রাখবে। ধরো এরকম বলছি, কোন একটা কলকাতা থেকে বর্ধমান কোন একটা গাড়ি যাচ্ছে, যাওয়ার সময় স্পিড হচ্ছে তার 60 কিলোমিটার পার আওয়ার, আর ফেরার সময় তার স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার এভারেজ স্পিড কত? ধরো তোমাকে এটা বলেছে, তাহলে তুমি যদি 60 + 40/2, আমরা যেরকম এভারেজ বের করি এরকম করে করে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু হবে না। ভুলেও এই জিনিসটা করবে না। এভারেজ যেভাবে করি এখানে কিন্তু এভারেজ সেইভাবে হবে না। ওকে? এখানে আমাকে কি করতে হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে তো ডিস্টেন্স বলা নেই, আমি ধরে নিচ্ছি ডিস্টেন্সটা ডি। ঠিক আছে? কলকাতার বর্ধমানে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 2D। টোটাল টাইম, তাহলে ডি ডিস্টেন্স যাচ্ছে এই স্পিডে নিয়ে, তাহলে টাইম লাগছে কত? D/60। প্লাস ডি ডিস্টেন্স ফিরে আসছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, তাহলে টাইম লাগছে কত? D/40। তো এবারে এই ক্যালকুলেশনটা করলে দেখবে 48 কিলোমিটার পার আওয়ার আসছে। ঠিক আছে? তো আমাকে এইভাবে বের করতে হবে। আরো প্রসেস আছে, সেগুলো আমি অঙ্কে আস্তে আস্তে বলবো। ঠিক আছে? এলসিএম মেথড আছে, ফর্মুলার কিছু শর্ট ট্রিক আছে, সেগুলো আমি বলবো। আগে বলো। না না, এটা কিছু ফর্মুলা নয়। ফর্মুলা আমি বলবো 2xy/xy, সেটা আমি বলবো আর কি। এখানে আমি মেন কনসেপ্ট দিয়ে বললাম যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে? এটা বোঝানোর জন্য। টোটাল ডিস্টেন্স কি? ডি। এখানে তো ডিস্টেন্সটা বলা নেই, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আরো শর্ট ট্রিক আছে, সেগুলো আমি অঙ্কে বোঝাবো। আপাতত কনসেপ্টটা বোঝো। ঠিক আছে? তাহলে সেটা হলো আমাদের এভারেজ স্পিড। ঠিক আছে? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। ঠিক আছে?
সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। এই কনসেপ্টটা বুঝতে পারলে আমরা ট্রেনের যে অঙ্কগুলো সেগুলো সব খুব আরামসে হয়ে যাবে। রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতি, তোমাদের সায়েন্সে ছিল ক্লাস 11-এ, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ মানে কি? কারোর রেসপেক্টে কোনো কিছু। ধরো আমি বলছি, আমি এখান থেকে দেখছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এবারে এইদিকে একটা ট্রেন যাচ্ছে, এবার ট্রেনের মধ্যে দুটো লোক বসে আছে, এবার আমার রেসপেক্টে এই দুটো লোক গতিশীল, কারণ ট্রেনটা যাচ্ছে। কিন্তু এই দুটো লোকের রেসপেক্টে এরা দুজনেই তো বসে আছে ট্রেনে, এই দুটো লোকের রেসপেক্টে এরা কেউই গতিশীল নয়, দুজনেই স্থির। তাহলে গতিশীল কিংবা বস্তুটা স্থির সেটা বোঝার জন্য কাউরির একটা রেসপেক্টে বলতে হবে, ঠিক আছে? কাউরির রেসপেক্টে, কাউরি একজনের রেসপেক্টে একরকম গতি হতে পারে, আরেকজনের রেসপেক্টে অন্যরকম গতি হতে পারে। তাহলে এই সব কিছুই হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভ, ঠিক আছে? তো আমাদের এখানে যেটুকু জানার দরকার, তোমাদের ক্লাস 11-12 রিলেটিভ স্পিডে অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের ব্যাপার ছিল, কারণ কি ভেক্টরের যে ইয়েগুলো ছিল, ভেলোসিটি, শুধু রিলেটিভ স্পিড ছিল না, ভেক্টরে মানে স্পিড আর এর মধ্যে ভেলোসিটির মধ্যে পার্থক্য আছে, জানো তো? সায়েন্স পড়ছো তো? আচ্ছা, স্পিডটা স্কেলার আর ভেলোসিটিটা ভেক্টর, তাই তো? হ্যাঁ, তাহলে এবারে ভেলোসিটি, ওখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ওগুলো সবই পড়েছো, ঠিক আছে? তো এখানে শুধু ওইসব কিছু নেই, শুধুমাত্র আমাদের একটাই জিনিস জানতে হবে, যদি সেম ডিরেকশনে হয়, দুটো ট্রেন ধরো এরকম করে যাচ্ছে, একটা ট্রেনের স্পিড হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, যদি সেম ডিরেকশনে হয় তাহলে আমাকে বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা, ঠিক আছে? ভি মাইনাস ইউ, রিলেটিভ স্পিড। আর যদি অপোজিট ডিরেকশনে হয়, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, বা এরকমও ছবিটা হতে পারে, এরকম হতে পারে দুটো এই দুদিকে চলে যাচ্ছে বা দুটো দুদিকের দিকে এগিয়ে আসছে, দুটোই অপোজিট ডিরেকশন, ঠিক আছে? ছবি দুটো এরকমই হতে পারে। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কি হবে? ইউ প্লাস ভি। তাহলে অপোজিট ডিরেকশন হলে কি হবে? রিলেটিভ স্পিডটা প্লাস হবে, আর সেম ডিরেকশন হলে মাইনাস হবে, ঠিক আছে? আমাদের এখানে অঙ্ক করতে গিয়ে এই দুটো জিনিসই লাগবে, ঠিক আছে? দেখো, ক্লিয়ার? আচ্ছা, চলো এবারে অঙ্কে যাওয়া যাক একটু। হুম, চলো শুরু করো। প্রচুর পরীক্ষার নোটিফিকেশন বেরোচ্ছে, ভালো করে পড়ো। 25 সালে অনেকগুলো পরীক্ষা হবে, 26 সালে বিধানসভা ভোট আছে তো। হুম, হ্যাঁ, 900 কিলোমিটার 25 আওয়ারে, তাহলে স্পিডটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবারে এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। হ্যাঁ, মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5 না, তোমরা ভুল বললে তো, 10 হবে। হ্যাঁ, পার আওয়ার হয়ে গেছে, মিটার পার সেকেন্ড বলেছে। ঠিক আছে, যারা পরে দেখবে তাদের জন্য বলে দিই, ডিস্টেন্স বাই টাইম সেটা হলো স্পিড, কিন্তু সেটা ইউনিটটা কিলোমিটার পার আওয়ার হবে। আমাকে কোশ্চেনে চেয়েছে মিটার পার সেকেন্ড, সেই জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে, ওটাতে আমার মিটার পার সেকেন্ডে কনভার্সনটা হবে, ঠিক আছে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দেখো এই অঙ্কটা আমি বলি তখন আমি শেখালাম। এবারে দেখো, এখানে তোমাকে এভারেজ স্পিড বের করতে দিয়েছে। এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ওকে? এইবারে এখানে আমরা টোটাল ডিস্টেন্সটাকে ওই রকম ডিভি ধরবো না, কি করে টোটাল ডিস্টেন্সটা বের করতে পারি? এই 60 আর 40-এর আমি এলসিএম করে দিলাম, তাহলে কত হলো টোটাল ডিস্টেন্সটা? মানে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স নয়, কলকাতার মধুপুরের ডিস্টেন্স হচ্ছে 120, ঠিক আছে? তাহলে দেখো, এবারে এইটার ক্ষেত্রে 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড, তাহলে প্রথম হচ্ছে ট্রেনটা কলকাতা থেকে মধুপুর যেতে কতটা টাইম লাগবে? 120/60 মানে 2। আর ফেরার সময় কত টাইম লাগবে? 120/40 3, ঠিক আছে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এবার টোটাল ডিস্টেন্স কত? 120 প্লাস 120, 2 × 120 বাই 2 + 3, ঠিক আছে? তার মানে কত হচ্ছে তোমার 240/5, মানে হচ্ছে 48 কিলোমিটার
পার আওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো টোটাল ডিস্টেন্স দুবার 120 আছে যাওয়ার সময় এবং আসার সময়। আর টোটাল টাইম, টাইম দেখো এটা 2 ঘন্টা আর এটা 3 ঘন্টা ফেরার সময় টাইম, টোটাল 5 ঘন্টা। এটা একটা প্রসেস। আর একটা শর্টকাট আছে, যদি দুটোর ক্ষেত্রে হয় এবং ডিস্টেন্সটা যদি সেম হয়, ডিস্টেন্সটা সেম হতে হবে এবং যদি মাত্র তোমার দুটোই থাকে যাওয়া এবং আসা, তাহলে তার ফর্মুলা হচ্ছে 2xy/x+y, এভারেজ স্পিডের ফর্মুলা। তাহলে কি হবে? 2 × 60 × 40/60 + 40 কত? 100। না, টাইম অ্যান্ড ওয়ার্কে xy/x+y, টুটা ছিল না। তো এই ফর্মুলাটা খুব লিমিটেড ইউজ আছে। কোথায় কোথায় ব্যবহার করতে পারবে? ডিস্টেন্সটা সেম হতে হবে, মানে কলকাতা টু মধুপুর, মধুপুর থেকে কলকাতা, মানে একই ডিস্টেন্স হতে হবে। এবং তোমার কি হতে হবে? দুটোই মাত্র হতে পারে, যাওয়া এবং আসা। যদি আরো একবার যাচ্ছে তারপর আরেকটা গেল তারপর আরেকটা গেল, এরকম 3 বার 4 বার থাকে, তাহলে এই ফর্মুলা ইউজ করা যাবে না। তখন আমাদের এই জেনারেল ফর্মুলা, এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে, এটা করেই করতে হবে। ঠিক আছে, এরকম আরো অঙ্ক আসবে, আস্তে আস্তে করব। চলো নেক্সট। আচ্ছা, এটাও বলে দিই অঙ্কটা, একটু স্পেশাল টাইপের অঙ্ক এটা। বলে যে টু ট্রেন স্টার্ট এট দ্য সেম টাইম ফ্রম টু ডিফারেন্ট স্টেশন। দুটো আলাদা আলাদা স্টেশন আছে, একটা ট্রেন এদিকে আসছে, একটা এদিকে আসছে, ইচ আদারের দিকে আসছে। আফটার মিটিং, ধরে নাও এইখানে মিটিং হলো, ঠিক আছে। একটা ট্রেনের কত সময় লাগে? হুম, হুম, এরকম জায়গায় মিটিং হলো ধরো, এই ট্রেনটা ধরো সময় লাগছে 9 ঘন্টা, আর এইখানে এই ট্রেনটা সময় লাগছে 16 ঘন্টা। মানে এই যে এই ট্রেনটা এখান থেকে এই অবধি এসছে, আর এই ট্রেনটা এখান থেকে এই অবধি এসছে, এবারে এখানে মিট হয়ে গেছে। মিটিং এর পর থেকে টাইমটা বলে দিয়েছে, তাহলে দুটো স্পিড রেশিও কত? ঠিক আছে, এটার জন্য একটা ফর্মুলা আছে। তোমার স্পিড রেশিওটা হবে √(T2:T1), √(T1), অর্থাৎ √16 √9। মানে এই যে টাইম যেগুলো দেওয়া আছে তাদেরকে প্রথমে পাল্টে দিতে হবে। আমরা তো জানি স্পিড রেশিও টাইম রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল। যদি তোমার স্পিডটা এরকম থাকে, নর্মাল স্পিডটা কি ছিল, এই টাইমটা ছিল তোমার 9:60, তাহলে স্পিডটা অটোমেটিকলি 16:9 হবে। কিন্তু যেহেতু আফটার মিটিং বলেছে, তার জন্য একটা রুট হয়। ঠিক আছে, এটা প্রুফটা আমি আর করাচ্ছি না, একটা প্রুফ আছে, দরকার নেই। শুধু মনে রেখে দেবে রুটের মধ্যে থাকবে, তাহলে হয়ে যাবে 4:3। ঠিক আছে, এটা খুবই একটা ইউনিক অঙ্ক, এটা বারবার আসে পরীক্ষায়, খেয়াল রাখবে। কখন তাহলে এই জিনিসটা ইউজ করবে? যদি বলে আফটার মিটিং, এই টার্মটা দেখবে সবসময়, আফটার মিটিং। ঠিক আছে, দেখো ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট। দেখো নেক্সট কি বলেছে, প্রত্যেকটা টাইপের আমি করিয়ে দিচ্ছি। বলেছে এ ট্রেন ট্রাভেল ফ্রম সার্টেন ডিস্টেন্স উইদাউট স্টপেজ at a speed of 100 km/h, but with stoppage it travel at a speed of 80 km/h. How many minutes does the train take stoppage? তাহলে কতক্ষণ সে ঘন্টায় স্টপেজ দেয়? তাহলে এটার জন্য একটা ফর্মুলা আছে, ডিফারেন্স অফ স্পিড, ডিফারেন্স অফ স্পিড বাই উইদাউট স্টপেজ স্পিড, উইদাউট স্টপেজ স্পিড ইন্টু 60। তাহলে স্পিডের ডিফারেন্স কত? 80 আর 100, 20, বাই উইদাউট স্টপেজ স্পিড কত? 100 ইন্টু 60, তার মানে কত হচ্ছে? 20/100 ইন্টু 60, 5 × 12, তার মানে 12 মিনিট করে সে প্রতি ঘন্টায় স্টপেজ দেয়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, এটা মনে রাখবে, ডিফারেন্স অফ স্পিড বাই উইদাউট স্টপেজ স্পিড ইন্টু 60। ঠিক আছে,
চলো ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো, এখানে একটা ট্রেনের অঙ্ক দিয়েছে। ট্রেনের অঙ্কে একটা ব্যাপার আগে বলি। ট্রেনের অঙ্কে ট্রেন যদি টেলিগ্রাফ পোস্ট বা কোনো ম্যান বা কোনো লাইট পোস্ট এই ধরনের জিনিসকে ক্রস করে, মানে যে যেগুলো কোনো লেন্থ নেই, ঠিক আছে, কোনো লেন্থ নেই, ট্রেন ল্যাম্প পোস্ট বা মানুষের কোনো লেন্থ নেই, এগুলো যেগুলো আছে এগুলো হাইট আর কি, ঠিক আছে। তো এবারে লেন্থ নেই বলতে নেগলিজেবল আর কি, যাই হোক, ট্রেনের রেসপেক্টে। তো এবারে ট্রেনটা যখন আমাদের মানুষকে ক্রস করে বা টেলিগ্রাফ পোস্টকে ক্রস করে, ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করে, নিজের লেন্থটাকে ক্রস করে। আর যদি কোনো ব্রিজ বা তোমার হচ্ছে যে ইয়ে প্ল্যাটফর্ম এই ধরনের জিনিসকে ক্রস করে, তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে ক্রস করে। তাহলে এখানে যেহেতু টেলিগ্রাফ পোস্ট আছে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করেছে। এবারে বলো কত হবে। আচ্ছা, চলো দেখা যাক। এবার ট্রেন দেখো টেলিগ্রাফ পোস্টকে ক্রস করছে, মানে নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 240। আর দেখো ট্রেনটা টাইম লাগছে 16 সেকেন্ড। তাহলে স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 240/16। এবারে এটা দেখো মিটার পার সেকেন্ড ইউনিটে হয়েছে, কি করতাম আমাকে অ্যান্সারটা দেখো কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে কাটলাম এটাকে, 4 বা 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 30, 2 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 3, তার মানে 18 3 54। হ্যাঁ ঠিকই বলেছো, 54 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের কি ট্রেনের স্পিডটা পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট। দেখো এটাও খুব স্পেশাল একটা অঙ্ক, ঠিক আছে, এটা আমি বলবো, এটাকে ইউজ করে অনেকগুলো অঙ্ক করা যায়। বলেছে এ বয় গোস টু এ স্কুল এট এ স্পিড 4 কিলোমিটার পার আওয়ার and reach the school 8 minutes late. But when he goes 6 kilometer per hour, he reach 12 minutes earlier. Find the distance of the school from his house. প্রথমে আমি নর্মাল মেথডে করছি, তারপর আমি একটা শর্টকাট বলবো। দেখ আমি ধরে নিচ্ছি ডিস্টেন্সটা ডি, ঠিক আছে। এবারে এই 4 কিলোমিটার পার আওয়ারে যদি যায় তাহলে টাইম লাগছে কত, d/4 মাইনাস d/6, যদি 6 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে টাইম লাগছে। এবারে এই টাইমের ডিফারেন্সটাই মানেই কত, 12 মিনিট, একবার 8 মিনিট লেট আর 12 মিনিট আর্লি, মানে টোটাল টাইমের গ্যাপটা কত, 20 মিনিট। এবারে মিনিটে রাখলে হবে না, এটাকে ঘন্টায় করতে হবে, কারণ ইউনিটগুলো কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে 20/60 করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। দেখো এই জায়গাটা কোনো অসুবিধা আছে কিনা একটু বলো। কখন যোগ হবে, একটা লেট একটা আর্লি হলে যোগ হবে। ধরো আমি বলছি 9টায় হচ্ছে স্কুলের টাইম, একদিন তুমি 9টা 5-এ আসছো, আর একদিন আসছো 8টা 50-এ। একদিন 10 মিনিট লেট হচ্ছে, আর এই সরি একদিন 10 মিনিট আর্লি আসছো, আর একদিন 5 মিনিট লেট হচ্ছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স দেখো 15 মিনিট কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু যোগ হবে, মানে অর্থাৎ এরকম ব্যাপারটা হচ্ছে 10 - -5 15। ভুল করে এটা 8 আর 12 কিন্তু বিয়োগ করে দিও না, ঠিক আছে। এদের টাইম ডিফারেন্স মানে কিন্তু যোগ হবে, কারণ একটা আর্লি একটা লেট। এবার কোশ্চেনে যদি কোনো কোশ্চেনে থাকে দুটোই লেট, তাহলে কিন্তু বিয়োগ হবে, বা দুটোই আর্লি তাহলে বিয়োগ হবে। কিন্তু একটা লেট একটা আর্লি থাকলে যোগ হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখো, এই জায়গাটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার তারপরের কি ঘটনা, এখানে আমি মিনিটটাকে আবার ঘন্টা করতে হবে, কারণ এখানে কিলোমিটার পার আওয়ার আছে আর ডিস্টেন্সটাকে আমি কিলোমিটারে ধরেছি, ঠিক আছে। তাহলে এটাকে মিনিটটাকে আবার ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। এবার এটাকে সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। হুম হুম, তাহলে 12, আর এদিকে হচ্ছে তোমার কত,
আহ, এদিকে 3d - 2d, d/12 ইকুয়াল টু 20/60। ঠিক আছে, এটা দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 4, তাহলে ডি হচ্ছে 4 কিলোমিটার অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার একটা শর্টকাট ফর্মুলা আছে, এত কিছু দরকার নেই, যদি মনে রাখতে পারো খুব ভালো। ডিস্টেন্স ইকুয়াল টু s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম গ্যাপ। তাহলে 6 ইন্টু 4/6 - 4 2 ইন্টু 20/60। ঠিক আছে, 3, 3 আর 2 6 কেটে গেল, 4 পড়ে থাকলো। এই ফর্মুলাটা কিন্তু আমি এরপর থেকে ব্যবহার করবো, বারবার এরকম করে ইকুয়েশন করে করার দরকার নেই। যদি দুখানা টাইম বলে দেয়, একই ডিস্টেন্স যাচ্ছি, এক এক রকম স্পিড এবং এক এক রকম টাইম লাগছে, তাহলে কি আমরা এই ফর্মুলাটা ইউজ করব। হুম, দেখো হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে দেবাশিস? হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে বড়টা থেকে ছোটটা আর কি, বড়টা থেকে ছোটটা। মড, হ্যাঁ মড লিখলেই ভালো আর কি। চলো নেক্সট। দেখো, এটা আবার একটা এভারেজ স্পিড দিয়েছে, এটা তোমরা ট্রাই করো দেখি। এভারেজ স্পিডটা তো বললাম কি, তোমরা ট্রাই করো, তারপর আমি করছি।
হলো। হয়নি? দেবাশিস হয়নি? আচ্ছা, শুভদীপ হয়নি? বাহ, তোমারও হলো না। দেখো আমি কি বললাম, এভারেজ স্পিড মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এভারেজ স্পিডের সমস্ত জিনিস মানে সমস্ত অঙ্ক এই ফর্মুলা দিয়েই হবে। এটা কিন্তু জেনারেল কেস। ওই 2xy বা x প্লাস ওইগুলো কিন্তু স্পেশাল কেস, ওই দিয়ে সব অঙ্ক হবে না, যেমন এই অঙ্কগুলোই হবে না। এবার দেখো বলেছে 30% ডিস্টেন্স যাচ্ছে 45 কিলোমিটার/আওয়ার। আমি ধরে নিচ্ছি ডিস্টেন্সটা টোটালটা 100 কিলোমিটার, টোটাল ডিস্টেন্সটা 100 কিলোমিটার, ঠিক আছে? এবার টোটাল ডিস্টেন্স বাই, প্রথমে 30% যাচ্ছে মানে কি 30 কিলোমিটার যাচ্ছে 45 কিলোমিটার/আওয়ার স্পিডে। তাহলে টাইম কতটা লাগবে, ডিস্টেন্স বাই স্পিড মানে 30/45। প্রথম প্রথম অংশটায় টাইম লাগছে এটা। তারপরে 40% মানে 40 কিলোমিটার যাচ্ছে এই স্পিডে, তাহলে টাইম লাগছে 40/60 প্লাস বাকিটা কত, 30% আর 40% মানে 70% হয়ে গেছে, বাকি আছে 30% মানে 30 কিলোমিটার। সেটা যাচ্ছে 90 কিলোমিটার/আওয়ার স্পিডে, তাহলে টাইম লাগবে 30/90। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বেরিয়ে গেল। এবার কাটাকুটি করে ছোট করে নাও, 2 এর 3, একের, এই এটাও 2 এর 3, আর এটা 1-এর 3, তাহলে 100/3, এদিকে 2 এর 2, 4 আর 1-এ 5, 5-এর 3, তাহলে 100 × 3/5, 20 আর 3-এ 60। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, ঠিক আছে, এবারে স্পিড তাহলে বোঝা গেছে। এই ফর্মুলাটা দিয়ে সমস্ত কিছু হবে। এবারে আমাকে কনসিডার করতে হবে ফর্মুলাটাকে আমি কিভাবে ব্যবহার করছি, সেটা আমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ হলে কি আমি 100 ধরতে পারি, তাতে অসুবিধা তো কিছু নেই। ক্লিয়ার? চলো, বলো কিসে। না না, ওটা তো হবে না তো, ওটা তো আমি বললাম 2xy। দেখো 2xy/x+y ফর্মুলাটা ইউজ করার সময় আমি তোমাকে দুটো কন্ডিশন বলেছিলাম, কন্ডিশনটা তো এখানে স্যাটিসফাই করছে না। যেখানে সেখানে যে যা তা ফর্মুলা লাগিয়ে দিলে কিন্তু হবে না। ফর্মুলাটা এর সময় আমি কি বললাম, ডিস্টেন্সটা সেম হতে হবে। এখানে ডিস্টেন্সটা সেম নয় তো, একবার যাচ্ছি 30% মানে 30 কিলোমিটার, তারপরে যাচ্ছি 40 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স কি করে সেম হয়? তাহলে তো ফর্মুলা ইউজ করা যাবে না। এবং দুটো ভাগে বললে দিই, এখানে তিনটে ভাগে আছে জার্নিটা। আমি বলেছিলাম জার্নিটা দুটো ভাগেই হতে হবে এবং ডিস্টেন্সটা সেম হতে হবে, তবেই মাত্র এই ফর্মুলাটা ইউজ করা যাবে। দেখো ফর্মুলা, দেখো শর্ট ট্রিক বা ফর্মুলা দেখতে খুব ভালো লাগে, সবাই হচ্ছে যে চেষ্টা করে ইয়ে করার, কিন্তু কোথায় ব্যবহার করা যাবে এবং কোথায় যাবে না এই রেস্ট্রিকশন গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, চলো। দেখো কি বলছে, বলেছে এ ট্রেন passes over a railway bridge 200 meter long in 15 seconds and a platform 160 meter long in 13 seconds. Find the length and speed of the train. ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি যে নর্মাল মেথডে দেখো আগে, আমি ধরে নিচ্ছি ট্রেনের লেন্থটা হচ্ছে এল। ওকে, তাহলে ট্রেনটা যখন রেলওয়ে ব্রিজকে ক্রস করছে মানে টোটাল কত ডিস্টেন্স যাচ্ছে, এল প্লাস 200, সেটাতে সময় লাগছে কত, 15 সেকেন্ড। তাহলে ট্রেনের স্পিডটা কত, এল প্লাস 200/15, ডিস্টেন্স বাই টাইম। আবার ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে ক্রস করছে তাহলে টোটাল কত ডিস্টেন্স যাচ্ছে, এল প্লাস 160, নিজের লেন্থটা প্লাস প্ল্যাটফর্মের লেন্থটা, সেক্ষেত্রে টাইম লাগছে কত,
13 সেকেন্ড, তাহলে স্পিডটা কত? বাই 13। এবার দুটো ক্ষেত্রেই ট্রেনের স্পিড এটাই। এবার দুটো ক্ষেত্রে কি ট্রেনের স্পিডটা তো সমান, তাহলে এই দুটোকে ইকুয়াল বলতে পারি। এখান থেকে আমি এল কে সলভ করে দিয়ে ট্রেনের লেন্থটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 13L প্লাস 2600 ইকুয়াল টু 15L প্লাস 2400, তাহলে 2L ইকুয়াল টু 200, তাহলে L ইকুয়াল টু 100, তাহলে ট্রেনের লেন্থ হচ্ছে 100 মিটার। ওকে, আর কি জানতে চেয়েছে? ট্রেনের স্পিড। এইখানে এল এর ভ্যালু বসিয়ে দাও এল এর জায়গায়, তাহলে 100 প্লাস 200 বাই 15, 300 বাই 15 মানে কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। হুম হুম। ঠিক আছে, আরেকভাবে দেখো করা যায়। এটা একটা হলো, আরেকটা দেখো। হুম, এই যে 15 সেকেন্ডে যাচ্ছে দেখো কতটা, L+200, আর 13 সেকেন্ডে যাচ্ছে কতটা, L+160, তাই তো? তাহলে এদের মধ্যে গ্যাপটা কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে তার মানে কতটা হচ্ছে, যে এক্সট্রা ডিস্টেন্সটা যাচ্ছে 200 - 160, তাই তো? মানে হচ্ছে কতটা, 40 মিটার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 40/2, মানে হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড। এটা কি ট্রেনের স্পিডটা পেয়ে গেছি, তাই না? তাহলে ট্রেনের স্পিডটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এবারে ট্রেনের স্পিডটা যদি পেয়ে যাই, তাহলে 15 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে, 15 × 20, 300। সেখান থেকে 200 যদি বিয়োগ করে দিই, তার মানে 100 পেয়ে গেলাম ট্রেনের লেন্থ। এটা আমি উল্টো দিক দিয়ে ভাবলাম আর কি, এটাও করা যায়। এদের যে ডিফারেন্সটা, এই যে টাইমের ডিফারেন্সটা 2 সেকেন্ড, আর এই ডিফারেন্সটা রেলওয়ে ব্রিজ আর প্ল্যাটফর্মের ডিফারেন্সটা 40 মিটার, তার মানে 2 সেকেন্ডেই যাচ্ছে 40 মিটার। সেখান থেকে 1 সেকেন্ডে বের করছি। 1 সেকেন্ডে যে ডিস্টেন্সটা যায় সেটাই কি, সেটাই হচ্ছে ট্রেনের স্পিড। তাহলে এখান থেকে ট্রেনের স্পিড পেয়ে গেলাম। এইভাবেও করা যায়, তোমাদের যেটা সুবিধা হবে। দেখো ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ গো, কাল থেকে খুব জ্বর। আজকে তো একটু কমেছে, আমি ভাবলাম দেখি তোমাদের পড়িয়ে দিই। আজকে এখন ওষুধ খেয়েছি। হ্যাঁ, আসলে একদিনকে ওই মানে ফেরিতে করে এসছি, ওই গঙ্গা পেরিয়েছি তো, এই প্রচন্ড হাওয়া দিচ্ছিল গঙ্গার উপরে আর কি। ঠিক আছে, আমার টুপি বা মাফলার, হ্যাঁ টুপি মাফলার কিছু ছিল না, আমার সেই দিনকেই ঠান্ডাটা লেগে গেছে। প্রচন্ড ঠান্ডা গঙ্গার উপরে, ওই ফেরিতে প্রচন্ড ঠান্ডাটা লেগে গেছে সেদিন। যাই হোক, কালকে খুব জ্বর এসেছিল। কালকে তো ভাবলাম 2-3 দিন হয়তো পড়াতে পারবো না। তারপরে আবার ওষুধটা খেয়ে আজ থেকে অনেকটা কমেছে আর কি। জ্বরটা কমে গেছে, কিন্তু এখনো সেই উইকনেসটা কমেনি আর কি। হুম, হুম। এখন 2 দিন একটু রেস্ট নিতে হবে আর কি। ঠিক আছে, চলো পরেরটা করো। তোমাদের ক্রিসমাসে কি কোনো প্ল্যান আছে নাকি, না কি ব্যাপার, নাকি ঘরেই থাকবে? ও, তুমি বাড়ি এসছো, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
1 ঘন্টা 10 মিনিট না, 60 মিনিট হতো। দেখো বলেছে ওয়াকিং 3/4 অফ হিজ নর্মাল স্পিড এ ম্যান রিচ 20 মিনিট লেট টু হিজ অফিস। ঠিক আছে, তার মানে স্পিড রেশিওটা কত? প্রথমে যদি 4 ইউনিট স্পিডে হাঁটছিল, এখন কত 3 ইউনিট স্পিডে হাঁটছে, তাই তো? তাহলে স্পিড রেশিও যদি এটা হয় তাহলে টাইম রেশিও কত হবে? 3:4। এবার টাইম রেশিও আগে 3 ইউনিট সময় লাগতো, এখন 4 ইউনিট সময় লাগছে, তাহলে সময় 1 ইউনিট বেশি লাগছে। 1 ইউনিট মানেই হচ্ছে কত? 20 মিনিট। 20 মিনিট লেট। তাহলে কি জানতে চাইছে? জানতে চেয়েছে নর্মালি সে কতটা সময় নেয়। নর্মালি সে 3 ইউনিট সময় নেয়। 3 × 20 মানে 60 মিনিট তার নর্মালি লাগে অফিস যেতে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোথায় ভুল করলে? এটাকে টাইম রেশিওটাকে উল্টাওনি, স্পিড থেকেই অঙ্কটা করে দিয়েছো। হুম, এই অঙ্কগুলো ভুল করো না, সিজিএলে যা কাট অফ যাচ্ছে। দেখো দেবাশিস বোঝা গেছে। ওকে চলো নেক্সট। বলেছে দ্য স্পিড অফ এ অ্যান্ড বি আর 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 20 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি ইফ এ ট্রাভেল ডিস্টেন্স ইন 8 মিনিট, হাউ মাচ টাইম উইল বি টেক টু ট্রাভেল ইট। তাহলে এই অঙ্কটা আমরা রেশিও মেথডে করলে বেশি সুবিধা হবে। অঙ্কটা খুব সিম্পল, ঠিক আছে? রেশিও মেথডে করার জন্য এখানে অঙ্কটা দিয়েছি। তাহলে স্পিড রেশিও কত? 15:20। ঠিক আছে, এবারে কাটাকুটি করলে হচ্ছে তোমার 3:4। তাহলে টাইম রেশিও কত তোমার? 4:3। তাহলে এর টাইম লাগে 8 মিনিট, তার মানে 4 ইউনিট মানেই হচ্ছে 8 মিনিট। তাহলে 3 ইউনিট মানে কত? 6 মিনিট। অপশন এ হচ্ছে রাইট আনসার। এটাকে নর্মাল ফর্মুলা দিয়ে করা যায় কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে ধরো তুমি এর জানো যে টাইমটা এত, এর সরি স্পিডটা এত, টাইমটা এত, তাহলে ডিস্টেন্সটা যদি বের করতে যাও অসুবিধা হচ্ছে একটা ইউনিট আছে কিলোমিটার পার আওয়ারে, একটা আছে মিনিটে। তাহলে ইউনিটগুলোকে চেঞ্জ করতে হবে, ডিস্টেন্সটা বের করবে, সেটাকে আবার 20 দিয়ে ভাগ করবে, অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য এখানে রেশিও মেথডটাই বেস্ট মেথড। ঠিক আছে, রেশিওতে অসুবিধাটা কি নেই? রেশিওতে দেখো একটা মিনিট আছে আর এখানে ইউনিটগুলো কিলোমিটার পার আওয়ার আছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এটা কেন হলো? দেখো রেশিওতে ইউনিটগুলো ম্যাটার করে না, কারণ রেশিও যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম রেশিওর কোনো ইউনিট নেই। তার কারণ কি? কারণ দুদিকেই কিলোমিটার পার আওয়ার কেটে যাবে, দুদিকেই মিনিট মিনিট কেটে যাবে। তাই দুটোকেই ট্রান্সফার যেহেতু হচ্ছে, তাই ইউনিট কিন্তু রেশিও মেথডে কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটা একটা ভালো কোশ্চেন, এটা একটা এভারেজ স্পিডের কোশ্চেন, দেখি এটা পারো কিনা। এগুলো সব সিজিএল এর কোশ্চেন, পরের দিন রেলওয়ে একই ব্যাপার, কিছু নয়। কুড়ি, হ্যাঁ ঠিক করেছো। এখানে দেখো 10, 20, 30 আর 60, এদের এলসিএম নিয়ে নিতে হবে। এদের এলসিএম হচ্ছে 60। তাহলে এই এক একটা যে সিঙ্গেল ডিস্টেন্স সেগুলো হচ্ছে 60 করে। আর প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে টাইমটা কত লাগছে? 10 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে 60 কিলোমিটার যেতে টাইম লাগে 6, এটার হচ্ছে 3, এটা 2 আর এটা হচ্ছে 1। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 4 × 60। আর টোটাল হচ্ছে যে টাইম কত? 6 + 3 + 2 + 1, 12। তাহলে হচ্ছে 20। ঠিক আছে,
অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। হয়নি? মিটার? মিনিট হতে পারে। দেখো, 2.4, হ্যাঁ মনে হচ্ছে ওরকমই একটা কিছু হবে। যাই হোক, দেখো, দুটো ট্রেন আছে, একটা 180 মিটার, একটা 220 মিটার লম্বা, আর একটা 40 কিলোমিটার পার আওয়ার স্পিড, একটা 50 কিলোমিটার পার আওয়ার স্পিড। এবারে বলেছে তারা একে অপরকে ক্রস করতে কতক্ষণ সময় লাগবে যদি অপোজিট ডিরেকশনে ক্রস করে, একটা যদি সেম ডিরেকশনে ক্রস করে। তাহলে এই অঙ্কটা রিলেটিভ স্পিডের অঙ্ক। আচ্ছা, তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে রিলেটিভ স্পিড দিয়ে কোনটা করতে হবে বুঝবো কি করে? যখনই একটার বেশি জিনিস গতিশীল থাকবে, একটার বেশি মোর দ্যান ওয়ান হচ্ছে যে পার্টিকেল যদি যখন মুভিং থাকবে, তখন আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তার মানে যেহেতু এখানে দুটো ট্রেনেরই স্পিড আছে, তাহলে প্রথমে রিলেটিভ স্পিড দেখি অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে। অপোজিট ডিরেকশন হলে রিলেটিভ স্পিড প্লাস হয়। তাহলে 40 + 50 মানে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার দেখো, আমাকে এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ এখানে ট্রেনের লেন্থ গুলো মিটার আছে, আর আমাকে অ্যান্সারটা সেকেন্ডে চেয়েছে। তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড করতে গেলে 90 × 5/80। ওকে, তাহলে 25 মিটার পার সেকেন্ড। এবারে দেখবো দুটো ট্রেন একটা অপরকে ক্রস করছে, মানে দুটো ট্রেনের লেন্থটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে 180 + 220, টোটাল লেন্থ হচ্ছে 400। তাহলে এই 400টা হচ্ছে ডিস্টেন্স, আর 25টা হচ্ছে আমার স্পিড। তাহলে টাইম লাগছে 400/25, মানে হচ্ছে কত? 16 সেকেন্ড। অপোজিট ডিরেকশনে টাইম লাগবে 16 সেকেন্ড। আর সেম ডিরেকশনে শুধুমাত্র এখানে রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 50 - 40 মানে 10 × 5/80। তাহলে 400/10 × 5, আর 18টা চলে যাবে উপরে। ওকে, তাহলে শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 8। 18 × 8 = 144 হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? সেম ডিরেকশনে টাইম লাগবে 144 সেকেন্ড, অপোজিট ডিরেকশনে টাইম লাগবে 16 সেকেন্ড।
দেখো, বোঝা গেছে? দেখো দেবাশিস। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, এটাও আমাদের খুব মানে পরিচিত অঙ্ক, ছোটবেলায় করেছো, দেখো পারো কিনা। বাঁদরের কাছে ওঠা নামা। উনিশ? না, 17 আসার কথা। দেখো, বলেছে মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল অ্যাসেন্ড 12 মিটার অ্যান্ড স্লিপ ডাউন 5 মিটার। তাহলে একটা পোল আছে যেটা হচ্ছে 68 মিটার লম্বা, ঠিক আছে? এবার বাঁদরটা প্রথমে 12 মিটার উঠছে, আর তারপরের মিনিটে 5 মিটার আবার নেমে চলে আসছে, ঠিক আছে? স্লিপ কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাকে প্রথম কাজ যেটা করতে হবে, লাস্ট 12 মিটার আমাকে বাদ রাখতে হবে। কেন বাদ রাখতে হবে আমি বলছি, ঠিক আছে? তাহলে এখানে এই বাকি অংশটুকু কতটা? 56। 68 - 12 56। এবারে বাঁদরটা প্রথমে 12 মিটার উঠলো, তারপরে 5 মিটার নেমে গেল। তার মানে 2 মিনিটে কতটা উঠলো বলো তো? 7 মিটার, তাই না? 12 - 5, 12 উপরে গেল, 5 নামলো, মানে 7 মিটার উঠলো, 2 মিনিট লাগলো কিন্তু টাইম, ঠিক আছে? কারণ প্রথম মিনিটে উঠলো, সেকেন্ড মিনিটে নামলো। তাহলে 7 মিটার উঠতে নামতে তার সময় লাগছে কত? 2 মিনিট। তাহলে এই 56 মিটার যেতে তার সময় লাগছে কত? 16 মিনিট, ঠিক আছে? এইবারে লাস্ট যে 12 মিটারটা, সে 12 মিটার উঠতে সময় লাগবে কত? 1 মিনিট। তাহলে 16 + 1 17 মিনিট। এবারে কোশ্চেনটা হচ্ছে যে এই অঙ্কটায় কেন আমি লাস্ট 12টাকে আলাদা করে রাখলাম, তার কারণ হচ্ছে যে লাস্টে যেই উপরে উঠে যাবে আর স্লিপ কেটে নামবে না। ধরো উপরে একটা ছাদ মতো আছে, ছাদে যেই চেপে যাবে আর নামবে না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে সেটাই। ওই জন্য লাস্ট 12টাকে আলাদা করে রাখতে হয়। এই অঙ্কের এটাই হচ্ছে ব্যাপার আর কি। দেখো বুঝতে পারলে কি? তোমরা পুরো ঐকিক নিয়মে করেছো, মানে 7 মিটারে 2, তারপরে 68-তে কত, এরকম করেছো, তাই তো? বুঝতে পারছো না? দেখো, পুরোটা লম্বা হচ্ছে 68 মিটার, তাই তো? আমি প্রথমে বললাম 12 মিটারটাকে বাদ রাখো, লাস্ট 12 মিটারটা। কেন বাদ রাখবো? কারণ আমি এই যে লাস্ট ঝাঁপটা দেবো আর কিন্তু আমি নামবো না। উপরে যেই উঠে গেলাম, ধরো তুমি একটা ইয়ে বেয়ে, পাইপ বেয়ে উপরে উঠছো, একবার যদি উপরে উঠে যাও আর তো স্লিপ কেটে নামার কোনো প্রশ্ন নেই না। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? ওই জন্য লাস্ট 12টাকে বাদ রাখো। তাহলে বাকি লেন্থটা কত? 56 মিটার। 68 - 12 56, ঠিক আছে? এবারে দেখো, প্রথম মিনিটে 12 মিটার উঠছেন, এই নিচ থেকে যাতায়াত শুরু করলো। প্রথমে 12মিটার উঠলো, তারপরে 5 মিটার নামলো। তার মানে টোটাল আলটিমেটলি কতটা উঠলো? 7 মিটার তো। 12 উঠলো, 5 নামলো, 7 মিটার উঠলো। হ্যাঁ, এবার এটাতে সময় কত লাগলো? 2 মিনিট। কারণ সে প্রথম মিনিটে উঠেছে, সেকেন্ড মিনিটে নেমেছে। তাহলে 7 মিটার উঠতে সময় লাগে 2 মিনিট, তাহলে 56 মিটার উঠতে সময় লাগবে কত? 16 মিনিট। এটা 8 গুণ, এটাও 8 গুণ, ঠিক আছে? আর লাস্ট দেখো, এই যে লাস্ট 12 মিটার উঠতেও তো 1 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তাহলে 17 মিনিট, 16 আর 1। হবে না, ওই অঙ্কটা এমন ভাবে দেওয়া আছে যে ডেটাটা ওইভাবেই দেওয়া থাকবে, যে এই যে এইটার মাল্টিপল হবে, ডেটাটা ওইভাবেই দেওয়া থাকবে, তাহলে হবে না কেন? হবে, কিন্তু ফ্র্যাকশনে হবে।
বুঝতে পেরেছি। এটা খুব ফেমাস অঙ্ক, এটা ছোটবেলাতেও আসতো আমাদের, কম্পিউটারেও আসে। নেক্সট দেখো। উম, প্রথম কোশ্চেনটা অ্যান্সার হয়েছে। ডিস্টেন্স বিটুইন টু প্লেস। দেখো প্রথমটা এতক্ষণে হওয়া উচিত। বলো। কত কত? 96 না, এত বড় হয় নাকি, 6 হবে সম্ভবত। দেখো, এটা কোন ফর্মুলাটা? এটা হচ্ছে যে একটু আগেই বললাম, ডিস্টেন্স ইকুয়াল টু s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম গ্যাপ। দেখো এইটাই তো, যদি 9 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায় তাহলে 10 মিনিট লেট হচ্ছে, আর যদি 15 কিলোমিটার যায় তাহলে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে তোমার 9 ইন্টু 15 বাই 15 - 9 ইন্টু এদিকে কত, 10 মিনিট লেট আর 6 মিনিট বিফোর, তার মানে যোগ করতে হবে 16 বাই 60, কারণ এটা মিনিট আছে, এটাকে ঘন্টায় করতে হবে। ঠিক আছে, ব্যাস, তাহলে কত হচ্ছে আমাদের, 9 ইন্টু 15 বাই এদিকে 6 ইন্টু 16 বাই 60। তাহলে এদিকে 15 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 16 কাটলে 4, এদিকে হচ্ছে 3, এটা 2, আর 3 দিয়ে 9 কে কাটলে 3, তাহলে 6 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে প্রথমটার অ্যান্সার হলো 6। দেখো ক্লিয়ার এই অবধি? এটা তো পারা উচিত ছিল, আগেরটাই করালাম। দেখো, তারপরে দুটো নয় না পারতে পারো, এরকম একটু নতুন দিয়েছে, বলেছে ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স। ইউজুয়াল টাইম মানে ঠিকঠাক সময় যদি পৌঁছায়, যদি না লেটও হয় আর না আগে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তাহলে কতক্ষণ সময় লাগা উচিত, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, আচ্ছা 6 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্সটা, এবার যদি আমি 9 কিলোমিটার স্পিড নিয়ে যাই তাহলে আমার কতক্ষণ সময় লাগছে একটু দেখি। 6/9 ঘন্টা সময় লাগছে, তাই তো? এটা যেহেতু কিলোমিটার আছে, এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা ঘন্টায় বেরোবে টাইমটা। এবারে এটাকে একটু ইয়ে করে দিই, মিনিট করে দিই। ঠিক আছে, এটাকে মিনিট করে দিচ্ছি ইন্টু 60, তাহলে হচ্ছে তোমার
3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 20, তার মানে 40 মিনিট সময় লাগছে। কিন্তু যদি 9 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তার 10 মিনিট লেট হয়, তাহলে ইউজুয়াল টাইমটা কত? 40 মাইনাস 10, 30 মিনিট। তার মানে 30 মিনিটটা হচ্ছে তার কি ঠিকঠাক সময় যদি সে পৌঁছায়, মানে তার বাড়ি থেকে স্কুল যেতে, মানে স্কুল না, এখানে যে জায়গাটা যেতে সময় লাগে 30 মিনিট। ঠিক আছে? তুমি এটা ধরেও করতে পারতে 15টা ধরে, আর এই 6 মিনিট বিফোরটা ধরেও করতে পারতে, একই অ্যান্সার আসবে। দেখো দেখিয়ে দিচ্ছি, যদি কারোর ডাউট থাকে। 15টা ধরে যদি করি, তাহলে 6/15 ইন্টু 60, তাহলে 15 4 60, 6 4 24। কিন্তু দেখো এটাতে গেলে 15 কিলোমিটার পার আওয়ার গেলে 6 মিনিট হচ্ছে আগে পৌঁছায়, তাহলে এখানে 6 যোগ করতে হবে, 24 আর 6 দেখো 30। ঠিক আছে? যেদিক দিয়েই করো একই অ্যান্সার। ওকে, তার মানে তার ইউজুয়াল টাইমটা হচ্ছে 30 মিনিট বা আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার। এবার জানতে চাইছি ইউজুয়াল স্পিড, তাহলে ইউজুয়াল স্পিড মানে কত? ডিস্টেন্স বাই টাইম, তাহলে 6/হাফ, মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার ইউজুয়াল টাইম, নর্মাল স্পিড যেটা। এই স্পিডে চালালে তার দেরিও হয় না, সে আগেও পৌঁছায় না। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা অঙ্কে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখো ঠিক আছে? ওকে, চলো নেক্সট। চলো, এটা পারা উচিত তোমাদের। ছ ঘন্টা 12 মিনিট, হ্যাঁ। দেখো কি করে করবে অঙ্কটা। বলেছে এ ম্যান রাইড 18 কিলোমিটার পার আওয়ার বাট স্টপ 6 মিনিট টু চেঞ্জ হর্স অ্যাট এভরি 7th কিলোমিটার, মানে 7 কিলোমিটার পর পর সে ঘোড়া চেঞ্জ করে আর 6 মিনিট করে দাঁড়ায়, তাহলে 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? এবারে একটা জিনিস দেখো, সে যদি ঘোড়া চেঞ্জ না করতো আর না দাঁড়াতো তাহলে কত সময় লাগতো? ডিস্টেন্সটা হচ্ছে 90 কিলোমিটার, আর স্পিডটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে সময় লাগতো 90/18, মানে 5 ঘন্টা। ওকে, এবার দেখো আমি ঘোড়া চেঞ্জ করতে যে টাইমটা লেগেছে সেটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, 90 কিলোমিটার, 7 কিলোমিটার পর পর ঘোড়া চেঞ্জ করছে, তাহলে কতবার ঘোড়া চেঞ্জ করবে? দেখো 7 বারং 84, ঠিক আছে?
7 × 13 = 91 হয়ে যাচ্ছে, তাহলে 13 নেওয়া যাবে না, 12 বার সে ঘোড়া চেঞ্জ করবে। ঠিক আছে, 90কে আমি 7 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তোমার যেটা কোশেন্ট আসবে সেটাই, মানে ভাগফল যেটা আসবে 12, তাহলে 12 বার ঘোড়া চেঞ্জ করছে, প্রত্যেকবার ঘোড়া চেঞ্জ করতে 6 মিনিট করে লাগছে, তাহলে টোটাল সময় লাগছে 12 × 6 72 মিনিট, মানে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 5 ঘন্টা আর 1 ঘন্টা 12 মিনিট, টোটালটা অ্যাড করে দেবো, হয়ে যাবে 6 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, চলো নেক্সট। দেখো কি বলেছে, টু ট্রেন অফ সেম লেন্থ ক্রস এ পোস্ট, দুটো ট্রেন যাচ্ছে, দুটোর লেন্থ সমান, দুটো দুটো পোস্টকে, ল্যাম্প পোস্টকে ধরে নাও, ক্রস করছে 20 সেকেন্ড আর 30 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে একে অপরকে ক্রস করতে কত সময় লাগবে? ঠিক আছে, একবার সেম ডিরেকশন, একবার অপোজিট ডিরেকশন, কি করে করবে বলো আমাকে। এতক্ষণ হয়ে যাওয়া উচিত ছিল, হয়নি। দেখো এখানে যে ইয়েটা করবে, এখানে ট্রেনের লেন্থটা দেওয়া নেই, এটাই সমস্যা, তাই তো? এরকম টাইপের আগে একটা অঙ্ক করলে, কিন্তু সেখানে ট্রেনের লেন্থটা দেওয়া ছিল। তাহলে ট্রেনের যদি লেন্থ না দেওয়া থাকে, প্রথম কাজ হচ্ছে আমাকে ট্রেনের লেন্থটা ধরতে হবে। কি করে ধরবো? এই 20 আর 30-এর এলসিএম করে দেবো। 20 আর 30-এর কি করবো? এলসিএম করবো 60। আমি ধরে নেবো এক একটা ট্রেনের লেন্থ হচ্ছে 60 মিটার করে, ট্রেনের লেন্থটা 60 মিটার করে। এইবারে প্রথম ট্রেনটা হচ্ছে যে পোস্টটাকে ক্রস করছে 20 সেকেন্ডে, তাহলে প্রথম ট্রেনটার স্পিডটা কত? 60 মিটার যাচ্ছে 20 সেকেন্ডে, মানে স্পিড হচ্ছে কত? 3 মিটার পার সেকেন্ড, তাই তো? আর দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। দেখো এই জায়গাটা বুঝলে কিনা, এই জায়গাটা বুঝলে, ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড পেয়ে গেলাম। ঠিক আছে এই অবধি? আচ্ছা, এইবারে যদি সেম ডিরেকশন হয়, সেম ডিরেকশন হলে কি হবে? রিলেটিভ স্পিড, দুটোই রানিং অবজেক্ট আছে, দুটো রানিং অবজেক্ট মানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে আসবে। সেম ডিরেকশন হলে বিয়োগ করতে হবে, 3 - 2 1 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা রিলেটিভ স্পিড, এইটা নিয়ে স্পিড নিয়ে 60 মিটার যেতে কত সময় লাগবে? 60 সেকেন্ড। আর যদি অপোজিট দিকে যায়, তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে? যোগ করতে হবে, তার মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই স্পিড নিয়ে 60 মিটার যেতে তোমার, ও সরি 60 নয়, 120, দুখানা ট্রেন আছে, সরি সরি, 60 60 120, তাহলে 120/1 মানে 120 সেকেন্ড, আর 120/5 মানে হচ্ছে
24 সেকেন্ড, খুব সাবধানে করতে হবে। দুখানা ট্রেন আছে, তার মানে টোটাল ডিস্টেন্সটা কিন্তু 60 প্লাস 60 120 হয়ে যাবে। তাহলে সেম ডিরেকশনে সময় লাগবে 120 সেকেন্ড, অপোজিট ডিরেকশনে সময় লাগবে 24 সেকেন্ড। দেখো বুঝতে পারলে কিনা পুরোটা। এক্স ধরেও করা যায়, কিন্তু এক্স ধরে করলে অনেক বড় হয়ে যাবে। ট্রেনের লেন্থটাকে এক্স ধরতে পারো, কিন্তু বড় হয়ে যাবে। তাই দুটোর এলসিএম ধরে নিলে আমার সুবিধা হবে ট্রেনের লেন্থ। দেখো ক্লিয়ার ক্লিয়ার একটু বলো। বোঝা গেছে দেবাশিস? শুভদীপ ঠিক আছে? বোঝা গেছে শুভদীপ? চলো নেক্সট অঙ্ক যাচ্ছে, শুভদীপ এখন অন্য কোথাও চলে গেছে। দেখো, এটাও একটা রিলেটিভ স্পিডের অঙ্ক। ঠিক আছে? কি বলেছে? কি বলছে? বলেছে আই অ্যাম ওয়াকিং অন এ প্ল্যাটফর্ম অন 8 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এ ট্রেন কামস ফ্রম বিহাইন্ড অ্যান্ড ক্রস মি ইন 30 সেকেন্ড। মানে আমি 8 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছি, ঠিক আছে, প্ল্যাটফর্মে। এবার বলেছে একটা ট্রেন আসছে আমার পিছন দিক থেকে এবং আমাকে ক্রস করে যাচ্ছে। পিছন থেকে ট্রেনটা এসে আমাকে ক্রস করে গেল, ঠিক আছে। এবার আমাকে যে ক্রস করে গেল সেটাতে সময় লাগলো কতক্ষণ? 30 সেকেন্ড। লেন্থ অফ দ্য ট্রেন বলে দিয়েছে 300 মিটার। তাহলে ট্রেনের স্পিড কত? ঠিক আছে। এবারে একটা জিনিস দেখো, এখানে যে 30 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে, এই সময়টা এবং এই যে 300 মিটার আছে ট্রেনের লেন্থ, যদি আমি 300/30 করি, এটা হচ্ছে ডিস্টেন্স। ট্রেন হচ্ছে কোনো একটা লোককে ক্রস করা, মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকে ক্রস করা, ঠিক আছে। আমি হাঁটছি মানে একটা লোক হাঁটছে, সেটাকে ক্রস করা মানে নিজের দৈর্ঘ্য, তার মানে লেন্থটা 300ই হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর টাইম লাগছে দেখো 30 সেকেন্ড বলা আছে। তাহলে দেখো 300/30, তাহলে যে স্পিডটা হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। এর এই যে স্পিড, এটা কিন্তু রিলেটিভ স্পিড। কেন? কারণ ট্রেনও যাচ্ছে আর আমিও হাঁটছি, দুটোই গতিশীল অবস্থায় আছে, তাই এই যে স্পিডটা বেরোলো, এটা কিন্তু রিলেটিভ স্পিড বেরোলো, ঠিক আছে। এবার এটাকে কিলোমিটার পার আওয়ার করবো, কারণ অ্যান্সার গুলো কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে ইন্টু 18/5, মানে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রিলেটিভ স্পিডটা। ওকে। এবারে আমি ধরে নিচ্ছি ট্রেনের স্পিডটা এস। তাহলে ট্রেনের স্পিডটা যদি এস হয় আর লোকটার স্পিড হচ্ছে 8, দুটোই একই ডিরেকশনে যাচ্ছে, তাহলে s - 8 = 36, তবেই তো রিলেটিভ স্পিডটা পাবো। ট্রেনের স্পিড মাইনাস লোকটার স্পিড, অবভিয়াসলি লোকটার স্পিড কম, ঠিক আছে। তাহলে ট্রেনের স্পিড হচ্ছে s - 8 = 36। তাহলে s = 36 + 8, মানে হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের স্পিড হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বোঝা গেল? ওকে, চলো নেক্সট। এটা পারবে, করে ফেলো তোমরা।
30। আচ্ছা, চলো দেখা যাক। বলেছে, হাউ মেনি সেকেন্ড উইল এ 500 মিটার লং ট্রেন টু টেক to cross a man walking with 3 কিলোমিটার per hour in the direction of the moving train if the speed of the train is 63 কিলোমিটার per hour। তাহলে একই ডিরেকশনে হাঁটছে, মানে রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে যাবে। 63 মাইনাস 3 মানে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এবার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে ইন্টু 5/18, তাহলে এইটাই এত মিটার পার সেকেন্ড। এবারে এইটার স্পিডটা, তাহলে এই ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 500 মিটার। তাহলে 500 মিটার ডিস্টেন্সকে এই স্পিড নিয়ে কভার করছে, তাহলে টাইম লাগবে 500/60 ইন্টু 5/80, ব্যাস এত টাইম লাগবে। তাহলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 100, 0 0 কাটলো, 6 দিয়ে কাটলে 3, তার মানে হয়ে যাবে 30। হ্যাঁ, ঠিক আছে, চল নেক্সট। এটাও দেখো একটু আগেই করালাম, এই অঙ্কটা করে ফেলো তোমরা নিজেরাই। হয়েছে? হয়নি দেবাশিস? না, 14.4 হবে। এগুলো ভুল করছো কি করে? একটু আগেই তো করালাম। দেখো একটা, এখানে দেখো ট্রেনের লেন্থটা দেওয়া নেই। দুটো ট্রেনের লেন্থ ইকুয়াল বলা আছে, একটা ট্রেনের হচ্ছে টাইম লাগছে 18 আর একটা 12। তাহলে আমি বললাম একটু আগে কি, এরকম হলে আমাকে এলসিএম করে নিতে হবে। 18 12 এলসিএম হচ্ছে 36, তার মানে ট্রেনের লেন্থ গুলো হচ্ছে 36 মিটার করে। তাহলে প্রথমটা স্পিড হচ্ছে কত? প্রথমটা স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড ছিল। আর দ্বিতীয়টা স্পিড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এবার ট্রেন দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিডটা কত? যোগ করতে হবে। 3 + 2 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার টোটাল ডিস্টেন্সটা কত? দুখানা ট্রেন আছে, তার মানে 36 + 36 72 বাই 5 ডিস্টেন্স বাই স্পিড টাইমটা পাবো। তার মানে 72/5 মানে হচ্ছে 14.4 সেকেন্ড। বুঝতে পারলে? দুটো ট্রেন আছে, একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ধরো এদিক থেকে আসছে। তাহলে ক্রস কখন করবে বলো তো?
এইটা এগোতে এগোতে এটাও এগোচ্ছে, এরকম ধরো একটা জায়গায় হবে যখন এইটা এইখানে আর এইটা শেষ প্রান্তে, এরকম জায়গায় এরা এসে ক্রস করে যাবে, তাহলে দুটো ট্রেনের লেন্থকেই ক্রস করতে হচ্ছে তবে গিয়ে ক্রস হচ্ছে। ওকে, চলো নেক্সট। চলো, এটাও খুব ফেমাস অঙ্ক। এরকম টাইপের আমি একটা করে দিই, তারপর তোমাদের নয় করতে দেবো। বলে যে কনস্টেবল ইজ 114 মিটার বিহাইন্ড এ থিপ। তার মানে এখানে একটা থিপ আছে, আর এখানে হচ্ছে কনস্টেবলটা, পুলিশটা। দ্য কনস্টেবল রান 21 মিটার অ্যান্ড থিপ 15 মিটার ইন মিনিট। তাহলে কনস্টেবলটার স্পিড হচ্ছে 21 মিটার পার মিনিট, আর চোরটার স্পিড হচ্ছে 15 মিটার পার মিনিট। ওকে, এবার বলেছে ইন হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিপ। তাহলে কত সময়ে কনস্টেবলটা থিপকে ধরবে। এবার দেখো থিপটা এদিকে দৌড়াচ্ছে, কনস্টেবলটা এদিকে দৌড়াবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, কনস্টেবলের স্পিডটা যেহেতু বেশি তাই থিপটাকে ধরে ফেলবে এমন একটা জায়গায় গিয়ে। আমাকে ডিস্টেন্সটা এখানে বের করতে দেয়নি, ভালো। ঠিক আছে, কত ডিস্টেন্স গিয়ে ধরবে সেটা বের করতে দিলে আরেকটু খাটতে হতো, আমাকে জানতে চেয়েছে কত টাইমে গিয়ে ধরতে পারবে। মনে করো এরকম একটা জায়গায় গিয়ে থিপটা এখান থেকে এখানে এলো, আর কনস্টেবলটা এইখান থেকে এই এই অবধি চলে আসবে। তার কারণ কি, কনস্টেবলের স্পিডটা বেশি, একটা না একটা জায়গায় গিয়ে ধরবে। এবারে সমস্যা হচ্ছে যে তাহলে আমি কি করব। তাহলে একটা জিনিস দেখো, দুজনেই গতিশীল, একই দিকে আছে, তাহলে রিলেটিভ স্পিড বের করে দেবো প্রথমে। তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 21 - 15, 6 মিটার পার মিনিট। ঠিক আছে, এবারে এই স্পিডটা নিয়ে এই 114 কিলোমিটার হচ্ছে এদের মাঝখানে ডিস্টেন্স আছে। এই 114 কিলোমিটারটাই দেখো কমতে কমতে আসবে, কারণ এই থিপের চোরের স্পিডটা কম আর কনস্টেবলের স্পিডটা বেশি, মানে কনস্টেবলটা আস্তে আস্তে চোরের দিকে এগিয়ে যেতে থাকবে, কারণ এর স্পিড বেশি। তেমনি 114 মিটার ডিস্টেন্সটাকে কভার করতে পারলেই কেল্লা ফতে। তাহলে এই 114 কিলোমিটারটাই হচ্ছে ডিস্টেন্স, এই 114 মিটারটা, আর এইটা হচ্ছে আমাদের স্পিড। তাহলে টাইম লাগবে 114/6, মানে হচ্ছে 19 মিনিট। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বোঝা গেল। ওকে, চলো। ও, এটা তো করালাম, এটা রিপিট হয়ে গেছে, সরি। চলো এটা করো, এটাও একটা ফেমাস অঙ্ক।
হ্যাঁ, বাহ! ভালো করেছ। দেখো কি বলেছে, টু ট্রেন স্টার্ট ফ্রম স্টেশন এ অ্যান্ড বি অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস ইচ আদার এট এ স্পিড অফ 16 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 21 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি অ্যাট দ্য টাইম অফ দেয়ার মিটিং। ধরো এরকম জায়গায় মিটিং হয়েছে, ঠিক আছে, সেকেন্ড ট্রেন ট্রাভেল 60 কিলোমিটার মোর দ্যান দ্য ফার্স্ট। এবার ধরো এই ট্রেনটা আসছে কত, 16 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, আর ধরো এই ট্রেনটা এসেছে 21 কিলোমিটার পার আওয়ার স্পিড। এবারে এইখানটায় মিটিং হয়েছে, ঠিক আছে। এবারে একটা জিনিস আমাকে বলো, দুজনের যদি স্পিডটা সমান হতো তাহলে মাঝামাঝি জায়গায় মিটিং হতো, তাই না? এবারে যেহেতু দুজনের স্পিডটা সমান নেই, তাহলে কি হয়েছে, একটা ট্রেন বেশি চলে এসছে, ঠিক আছে। এবারে কত স্পিডের ডিফারেন্স, 21 আর 16 ডিফারেন্স কত, 5, 5 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডটা একজনের বেশি, সেই জন্যই তো 60 কিলোমিটার বেশি আসতে পেরেছে। তাহলে এই 5 কিলোমিটার পার আওয়ার এই স্পিড ডিফারেন্সের জন্য কত ডিস্টেন্স কভার করে, 60 কিলোমিটার। এইবারে দুজনের রিলেটিভ স্পিড কত, 16 + 21। কেন? কারণ দুজন অপোজিট ডিরেকশনে আছে, তাই তো। তাহলে রিলেটিভ স্পিডটা হচ্ছে কত, 37। তাহলে 37 কিলোমিটার পার আওয়ারের জন্য কত ডিস্টেন্স দেখবো, তাহলে এটা করলে দেখো 444 কিলোমিটার আসছে। এবার এটাই টোটাল ডিস্টেন্সটা। কেন? কারণ প্রথম ট্রেনটা দেখো এখান থেকে এই অবধি গেছে, তাহলে ধরে নাও এটা এ আর বি আর মাঝখানে একটা সি। প্রথম ট্রেনটা এ থেকে সি পর্যন্ত গেছে, আর দ্বিতীয় ট্রেনটা বি থেকে সি পর্যন্ত এসছে। তাহলে দুটো ট্রেন মিলে যে ডিস্টেন্সটা কভার করছে, সেটাই হচ্ছে স্টেশন এ আর বি এর মধ্যেখানে দূরত্ব, ঠিক আছে। তার জন্য 444টাই হচ্ছে দুটো স্টেশনের মধ্যেখানে দূরত্ব, ঠিক আছে। এটা খুব একটা ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসছে, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বুঝতে পারলে? বোঝা গেছে দেবাশিস, ঠিক আছে তো? ওকে, চলো। ওকে, এটাও করো, এটা করেই ছেড়ে দেবো আজকে। 44, হ্যাঁ ঠিক আছে। দেখো, হ্যাঁ পাও।
চলো করে দিই। বলছে বি স্টার্ট ফ্রম দ্য সেম প্লেস 3 আওয়ার আফটার এ হু রান 4 কিলোমিটার অ্যান আওয়ার। তাহলে প্রথমে এখান থেকে এ ছেড়েছে, এ হচ্ছে স্পিডটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এ 3 ঘন্টা দৌড়ে নিয়েছে, 3 ঘন্টা এই কতটা গেছে 12 কিলোমিটার, 3 ঘন্টায় 3 × 4 12 কিলোমিটার দূরে চলে এসেছে। তাহলে এ এখন বর্তমানে এখানে আছে। এবারে বি এখান থেকে শুরু করছে জার্নি। এবারে বি এর স্পিডটা হচ্ছে কত, 5.5 কিলোমিটার পার আওয়ার, আর এ স্পিডটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এ তো আর দাঁড়িয়ে নেই, এও চলছে, বিও শুরু করে দিয়েছে। তাহলে কোথায় গিয়ে বি এ কে ধরতে পারবে, কত ডিস্টেন্সে? তাহলে এবারে দুজনেই গতিশীল, তাহলে রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে আসবে। তাহলে রিলেটিভ স্পিডের কনসেপ্টটা হচ্ছে কত, রিলেটিভ স্পিড দুজনেই একই দিকে যাচ্ছে মানে বিয়োগ করতে হবে। তাহলে এদের রিলেটিভ স্পিডটা হচ্ছে 5 - 5.5 - 4 মানে হচ্ছে 1.5, কি হচ্ছে এটা, মিটার পার সেকেন্ড, সরি কিলোমিটার পার আওয়ার আছে, কিলোমিটার পার আওয়ার। ওকে, এবারে এই স্পিডটা নিয়ে বি যদি এ কে ধরতে হয়, তার মানে আমাদের ডিস্টেন্স কতটা কভার করতে হবে, 12 কিলোমিটার ডিস্টেন্সটাই কভার করতে হবে। প্রথমে যে ডিস্টেন্সটা হয়ে গেছে সেটাই কভার করতে হবে, কারণ এ স্পিডটা কম, বি স্পিডটা বেশি। তাহলে এবারে টোটাল 12/1.5 ডিস্টেন্স বাই স্পিড, মানে টোটাল দেখো কত সময় লাগবে, 8 ঘন্টা সময় লাগবে। 8 ঘন্টা পরে বি এ কে গিয়ে ধরবে। এবারে এখানে আমাকে কতটা টাইম জানতে চাইনি, জানতে চেয়েছে বি একে কত দূরে গিয়ে ধরবে। ঠিক আছে, তাহলে বি 8 ঘন্টায় যে ডিস্টেন্সটা যাবে সেটাই হচ্ছে আমাদের ডিস্টেন্সটা। তাহলে 5.5 × 8, বি 8 ঘন্টায় কতটা ডিস্টেন্স গেছে, 44 কিলোমিটার। এইখানে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে এর সঙ্গে যদি গুণ করে দাও তাহলে ভুল হয়ে যাবে। তার কারণ কি, এখানে টোটাল ডিস্টেন্সটা আমি বি থেকেই পাবো, বি থেকে এরকম জায়গায় ধরো গিয়ে মিট হবে। তাহলে এর সঙ্গে যদি গুণ করো তাহলে আমার বেরিয়ে যাবে এইটুকু ডিস্টেন্স। ঠিক আছে, ওই জন্য বি এর সঙ্গে গুণ করতে হবে। ওকে, এর সঙ্গে গুণ করলে হবে, কিন্তু তার সঙ্গে আবার 12টাকে যোগ করতে হবে। তো সেটা করা ঝামেলা, অনেক সময় মনে থাকে না। তার থেকে বিটার সঙ্গেই যদি তুমি ডিরেক্ট এই টাইমটা গুণ করে দাও, বি এর যেহেতু স্পিড হচ্ছে 5.5 আর এই টাইমটা যদি গুণ করো, তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক করালাম। পরের দিন প্রিভিয়াস ইয়ারের আরো কিছু অঙ্ক করবো। অনেক ম্যাক্সিমাম টাইপই হয়ে গেছে তোমাদের যা করালাম আজকে, প্রত্যেকটা টাইপেরই একটা দুটো করে অঙ্ক আজকে করিয়ে দিয়েছি। পরের দিন আরো প্রিভিয়াস ইয়ারে কিছু দেখবো, 2-3 দিন লাগবে এটা শেষ করতে। ঠিক আছে, যাই হোক, বলো বলো। শুক্রবারে হ্যাঁ হবে তো, বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং দেখে নিও, যদি শুভদীপ করে তো করাবো, আর যদি কেউ না লাইভ থাকে তাহলে তো আর করা যাবে না। শুভদীপ যদি থাকে তাহলে করিয়ে দেবো। হুম, থাকবে, ঠিক আছে করিয়ে দেবো, তুমি রেকর্ডিং দেখে নিও, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। হুম, ঠিক আছে, আজকে কিছু কোশ্চেন আছে নাকি, বোঝা গেছে তো সবগুলো? আর একবার তো দেখতেই হবে, মানে আমি বোঝানোর পরে অসুবিধা নেই তো আপাতত। ঠিক আছে।